আখিরাতের জন্য প্রধান চারটি কাজ আমরা করব। বাহালুল ছিলেন একজন আল্লাহওয়ালা লোক। তিনি কথা বলতেন জ্ঞানীদের মতো, কিন্তু তাকে দেখলে মনে হতো পাগল। বাহালুলের সাথে হাসি তামাশা করতেন খলিফা হারুনুর রশিদ। একদিন খলিফা একটি লাঠি দিয়ে বললেন, বাহালুল, এই লাঠিটা তোমাকে উপহার দিলাম। তোমার যে কোনো বোকা লোক খুঁজে পেলে তাকে লাঠিটা দিয়ে দিও। বাহালুল ঠিকই বুঝতে পারলো খলিফা তাকে সবচেয়ে বোকা মানুষ মনে করেছেন, এই জন্য লাঠিটা উপহার দিয়েছেন তাকে। কিন্তু বাহালুল কিছুই বলল না, চুপচাপ লাঠিটা নিয়ে চলে গেল। কয়েক বছর পর বাহালুল শুনল খলিফা খুবই অসুস্থ, তাই সে খলিফাকে দেখতে এলো। বাহালুল বলল, আমিরুল মুমিনিন, কেমন আছেন? কেমন আর থাকবো, দেখতেই তো পাচ্ছ আমি এক বিরাট সফরে যাচ্ছি। কিসের সফর? দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের সফরে যাচ্ছি। কবে ফিরবেন? এই সফর থেকে কেউ ফিরতে পারে না। আর আরামায়েশের জন্য কি নিয়েছেন? খলিফা বিরক্ত হয়ে বললেন, তুমি কি তামাশা করছো? এই সফরে একাই যেতে হয়, কোনো কিছু ওর সাথে নেওয়া যায় না। একবার বাহালুল বলল, হুজুর, দুনিয়ার সফরে গেলে শুধু প্রস্তুতি নিতেন, খাবার দাবার আসবাবপত্র সৈন্য সহ কত কিছু নিয়ে রওনা দিতেন, আর এখন এত দীর্ঘ সফরে যাচ্ছেন অথচ কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আপনার চেয়ে বোকা আর কেউ আছে? তাই আপনার লাঠিটা আপনাকে ফিরিয়ে দিলাম আজ। এই কথা শুনে খলিফা কাঁদতে লাগলেন। তিনি বললেন, আজীবন তোমাকে বোকা ভেবেছি, কিন্তু তুমি কত বুদ্ধিমান। যারা আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নেয় না, আসলে তারাই সবচেয়ে বোকা। বন্ধুরা, আমরাও একদিন মরে যাব, তারপর আল্লাহ আমাদের ভালো মন্দ কাজের হিসাব নেবেন। তাই এসো মৃত্যুর আগে আখিরাতের জীবনের প্রস্তুতি নেই। এই জন্য প্রতিদিন এই চারটি কাজ আমরা মেনে চলবো। মুরাকাবা, যে কোনো কাজ করার সময় চিন্তা করব, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তার নাম মুরাকাবা। মুহাসাবা, রাতে ঘুমানোর আগে চিন্তা করব সারাদিন কয়টি ভালো কাজ করেছি আর কয়টি খারাপ কাজ করেছি। এভাবে নিজেই নিজের হিসাব নেওয়ার নাম মুহাসাবা। তাওবা, ভালো কাজ করলে আল্লাহর শুকরিয়া আদায় করব, আর খারাপ কাজ করলে আল্লাহর কাছে মাফ চাইব, তাওবা করব। মুজাহাদা, হতাশ না হয়ে প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাব, এরই নাম মুজাহাদা। আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি, আখিরাতের জীবন আমাদের জন্য সহজ হবে।